হাসিনা আসলে কখনোই তাকে বিশ্বাস করা যায় না। তাকে কোনোভাবেই বিশ্বাসযোগ্য এই ভদ্রমহিলা না। তার দেশ বিক্রি করে উনি উনার ক্ষমতায় থাকার জন্য যতখানি করার করবে। প্রয়োজনে পুরো বাংলাদেশকে যদি তার মানে মেরেও ফেলতে হয় উনি মারবেন। শেখ হাসিনার অনেক অপকর্মের সাক্ষী হচ্ছে বেনজির এবং আজিজ সাহেব। সেই সালমান এফ রহমানই তো একটা প্রধানমন্ত্রী বিশ্ব চাচ্ছেন বাটপার। বাঁচাতে, সেটা আপনি কিভাবে বলবেন? সালমান এফ রহমানই তো একটা বিশ্ব বাটপার। কতবার তার নামে ঋণ খেলাপি হইছে। ক নানা রকম ছলচাতুরি দিয়ে সে আবার কিভাবে এমপি চলছে আ আজিজ কিংবা বেনজির এগুলো সবটাই হচ্ছে আইওয়াশ। শেখ হাসিনা কি জানতেন না যে তারা চুরি করছে? অবশ্যই জানতেন। তারপরেও উনি তাদেরকে সময় দিছেন, তাদেরকে ব্যবহার করছেন। এখন যেকোনো কারণেই হোক এইরকম একটা কাজ করলেন তাদের এগেইনস্ট এ কেমন? তো হুম, হুম। আম আর আরেকটা বিষয় যেটা আম আম আরকি সবাই বলছে, অনেক লেখালেখি এটা হয়েছে যে শেখ হাসিনার বোন শেখ রেহানা অফশোর অ্যাকাউন্টের মাধ্যমে আ দরবেশ সাহেবের সহযোগিতায় এখানে বাড়ি কিনে থাকছেন। তারপরে তারেক সিদ্দিকী, শেখ হাসিনার ডিফেন্স অ্যাডভাইজার, উনি এখানে লন্ডনে প্রায় ভিজিট করেন এবং ওনার মেয়ে বুশরা সিদ্দিকী এবং আরেকজন ওর নামটা ভুলে গিয়েছি। ওরা ক্যাশ টাকায় বাড়ি কিনেছে। বাংলাদেশে এখন আ মানে অ্যাক্টিং অনেক অফিসার্স তারা লন্ডন, আমেরিকা বা দুবাইতে প্রপার্টি করেছে। তো এই বিষয়গুলো তো হওয়ার হামেশাই আসছে। শেখ হাসিনা যদি জেনুইনলি এই, এই ধরনের করাপশন বন্ধ করার কাজ করতেন, তাহলে তো এটা অনেক আগেই শুরু করতেন। উনি করেন নাই কেন? সেখানেও কারণ আছে। এখন যেইটা আইদার এটা হতে পারে যে আ গত বছর আমেরিকা থেকে ওদের দুর্নীতি দমন কমিশনের যিনি রিচার্ড নিফিউ উনি এসছিলেন। আ ফাইলপত্র ঘাটাঘাটি করছেন, কথাবার্তা বলছেন, আমাদের লোকদেরকে ডাকছেন, হ্যাঁ? তো ওইটারই ধারাবাহিকতায় হয়তো ওনাদেরকে তলব করা হয়েছে। আরেকটা হতে পারে যে ভারতের প্রেসক্রিপশন এখন এই কাজগুলা হচ্ছে। কারণ শেখ হাসিনার ইতিহাস হচ্ছে মানুষকে ব্যবহার করার পরে ছুঁড়ে ফেলে দেয়। তো বেনজিরকে ব্যবহার করা শেষ হইছে, আজিজকে ব্যবহার করা শেষ হইছে, তাদেরকে ছুঁড়ে দিবে। তবে পুরোপুরি ছুঁড়ে দিতেও উনি পারবেন না। কারণ শেখ হাসিনার অনেক অপকর্মের সাক্ষী হচ্ছে বেনজির এবং আজিজ সাহেব। তারা শেখ হাসিনা যত হত্যার নির্দেশ দিয়েছেন, এই ২ জনের মাধ্যমেই উনি করেছেন। তো শেখ হাসিনা কিছুটা তাদেরকে সেভ করার চিন্তা অবশ্যই করবেন। শেখ হাসিনা তাদেরকে বাঁচায় রাখবেন। এই যে অ্যারেস্ট হচ্ছে, প্রপার্টি ক্রোক করার নির্দেশ দিছে, ব্যাংক জব্দ করা হচ্ছে, এগুলো হচ্ছে পুরোটাই ঢং। শেখ হাসিনা দেখাচ্ছে যে সে সবটা করতেছে। কিন্তু পুরোপুরি শেখ হাসিনা না, আইদার কিন্তু তাদেরকে কিন্তু তাসলিমা গতকালকে জনাব সালমান এফ রহমান তিনি জানিয়েছেন সরকার কোন ধরনের প্রোটেকশন দেবে না তাদেরকে যদি তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হয়। সেই সালমান এফ রহমানই তো একটা প্রধানমন্ত্রী বিশ্ব চাচ্ছেন বাটপার। বাঁচাতে, সেটা আপনি কিভাবে বলবেন? সালমান এফ রহমানই তো একটা বিশ্ব বাটপার। কতবার তার নামে ঋণ খেলাপি হইছে। ক নানা রকম হুম। ছলচাতুরি দিয়ে সে আবার কিভাবে এমপি হয়ে যান, অ্যাডভাইজার হয়ে যান। তাই না? তো এখানে মানে বাংলাদেশের অবস্থা রীতিমতো পুরো হাস্যকর। পুরো একটা হাস্যকর অবস্থা। মানে বিচার ব্যবস্থা থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টর তারা ধ্বংস করে ফেলছে। আজকে সালমান এফ রহমানের মুখ থেকেও এরকমের সততার বাণী শুনতে হয়। এটা কোনো কথা হলো? এটা কোনো কথা? হাজার কোটি টাকা তারা পাচার করে যাচ্ছে। এই বসুন্ধরা গ্রুপ, তারপরে আরো যেগুলা ব্যাংকগুলা, ফার্মার্স ব্যাংক, তারপরে আবুল বারাকাতের জনতা ব্যাংক, ৫,০০০ কোটি টাকা। এগুলা কি মানে কি বলবো? সেই ৭২-৭৫ থেকে শেখ মুজিবের আমল থেকে এই যে কালচারটা শুরু হইছে আপনি খেয়াল করে দেখেন বাংলাদেশে যত গুমের রাজনীতি সেই ৭২-৭৫ থেকে শুরু হইছে। শেখ হাসিনা সেটাকে আরো জোরালো করছে। এই যে ব্যাংক ডাকাতি সেই ৭২-৭৫ থেকে শুরু হইছে। শেখ হাসিনা এখন সেটাকে আরো জোরালো করছে, আরো জোরালো করছে। গুম, হত্যা, কি না, ধর্ষণ, ইনসিকিউরিটি ওমেনদের ক্ষেত্রে এগুলো প্রত্যেকটা জিনিসই তো সে তার বাবার স্বপ্ন বাস্তবায়ন করছে। তো শেখ হাসিনা আসলে কখনোই তাকে বিশ্বাস করা যায় না। তাকে কোনোভাবেই বিশ্বাসযোগ্য এই ভদ্রমহিলা না। তার দেশ বিক্রি করে উনি উনার ক্ষমতায় থাকার জন্য যতখানি করার করবে। প্রয়োজনে পুরো বাংলাদেশকে যদি তার মানে মেরেও ফেলতে হয় উনি মারবেন। কারণ উনি উনার একবার বক্তব্য হচ্ছে সেটা আপনার
আমার ফাঁসি চাই বইতে সেখানে হচ্ছে ১২৩ নাম্বার সম্ভবত ১২৩ নাম্বার পৃষ্ঠায় এটা লিখা ছিল যে সেখানে আইভি রহমান প্রয়াত রাষ্ট্রপতির স্ত্রী উনি গিয়েছিলেন বিচার একজনের বিচার নিয়ে একটা মহিলা সম্পর্কে বলার জন্য। তো তখন শেখ হাসিনা উঠে বললেন, "কি বলবেন? জানি তো এই বেশ্যার জাতকে কুত্তা দিয়ে শাসন করাবো।" তো এই হচ্ছে শেখ হাসিনার মুখের ভাষা। আমাদের বিজ্ঞ বক্তা জনাব চৌধুরী মিলন ভাই উনি কিছু কথা বললেন। তো একটা ব্যাপার হচ্ছে কি যে শিখছো কোথায় ঠেকছি যেথায়। শেখ হাসিনার যেই বয়ান ওগুলা কোনো সুস্থ মানুষের বয়ান। দেখেন বেগম খালেদা জিয়া যখন প্রথম ক্ষমতায় আসেন নির্বাচনে জয় হইছেন উনি প্রত্যেককে বলছেন যে কোনো বাড়াবাড়ি করবেন না। কোনো রং তামাশা হইছে ৯০ এর ইলেকশনের পরে হয় নাই। কোনোদিনও বেগম জিয়ার মুখে আপনারা এই শেখ পরিবারের কারো সম্পর্কে কোনো বাজে কথা শুনছেন? কোন নেতা-নেত্রী সম্পর্কে বিএনপির আ বিএনপি এই ধরনের কথাবার্তা বলে না। দেশনায়ক জনাব তারেক রহমান উনি টুঙ্গিপাড়ায় যে আ আ প্রয়াত রাষ্ট্রপতি শেখ মুজিবের কবর জিয়ারত করছেন। তো এই যে শালীনতা, ভদ্রতা এগুলো সব বিএনপি দেখাইছে। কিন্তু শেখ হাসিনা সেই ভদ্রতাকে আ আ বুঝতে পারেন নাই। সেই ভদ্রতা বোঝার মতো তার কোনো ইয়ে নাই। মানে অ্যাবিলিটি নাই। সে যখন তখন যা ইচ্ছা জঘন্য রকম প্রলাপ করে। জঘন্য রকমের মানে তার যে আক্রোশ জিয়া পরিবারের উপর সেটা করে যাচ্ছে। তো এই ভদ্রমহিলার কাছ থেকে বাংলাদেশ নিরাপদ না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঝুঁকির মুখে। এখন আমাদের ফাইটটা হচ্ছে এই ঝুঁকি থেকে দেশকে রক্ষা করা। আপনাদের আরেকজন সম্মানিত আ বক্তা উনি বলেছিলেন যে আ আ জিয়া পরিবারের পিছনে যে চক্রান্ত চলছে সেটা রক্ষার জন্য আমরা কি করছি? তো এই যে চক্রান্ত শেখ হাসিনা করছে, শুধু শেখ হাসিনা ভারতকে নিয়েই শেখ হাসিনা করছে। আজকে যে আমাদের পিলখানা হত্যাকাণ্ড হইছে, এটার পিছনে কে ছিল? ভারত ছিল। বাংলাদেশে যত রকমের হত্যাকাণ্ড হচ্ছে, গুম হচ্ছে, এটার প্রত্যেকটার মধ্যে ভারত কোনো না কোনোভাবে জড়িত রইছে। প্ল্যানিংটা ভারত থেকে আসছে। তাই না? তো এই গভীর চক্রান্ত থেকে সহজে আমরা বের হতে পারব না। কিন্তু আমাদের জন্য যেটা দরকার আমাদের একজন আরেকজনের প্রতি ট্রাস্ট দরকার, রেসপেক্ট দরকার, টলারেন্স দরকার এবং এই যে আজকে মানে আমরা যেরকম আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে আসছি, আপনারাও আসছেন। আমরা বক্তব্য দিচ্ছি, আপনারাও বক্তব্য শুনছেন, আপনারাও কন্ট্রিবিউট করছেন। এইভাবেই এই ধারাবাহিকতায় আমরা যত বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবো, নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে পারবো, আমার মনে হয় তখনই নতুন প্রজন্ম বুঝতে পারবে যে কে রাইট আর কে রং। এই যে আওয়ামী লীগ চাপায় দিচ্ছে, মলম বিক্রি করার মতো জোর করে এই শেখ মুজিব তাবিজ বিক্রি করতেছে। এই এই যে এই একটা কালো অধ্যায়, এখান থেকে বের হতে আমাদের সময় লাগবে। তবে আমরা বিশ্বাস করি আমাদের সম্মিলিত প্রচেষ্টায়, সকলের প্রচেষ্টায় সঠিক ইতিহাসের চর্চাটা যখন আমরা করব, তখন এই সমস্ত ছোটলোক মানুষগুলো তারা লেজ গুটায় পালাবে। ধন্যবাদ।